মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৪ দলের নেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ ২৮ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান, ১৪ দলের নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছে আসামিদের প্রোফাইল, পত্রিকায় প্রকাশিত খবর ও সাক্ষীর নাম পরিচয়। যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে তাতে আসামিদের সর্বোচ্চ সাজা হতে পারে বলে জানান আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ৩-এর ২ ধারায় যে অপরাধগুলো আছে এবং ৪-এর ১ ও ৪-এর ২ ধারায় এই অপরাধগুলোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এবং এখন পর্যন্ত ট্রাইব্যুনালের যে ৫৬টি রায় হয়েছে, ১-২টি রায় ছাড়া সকল রায়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। তবে বর্তমানে ট্রাইব্যুনালে বিচারক সংকট থাকায় পুনর্গঠনের পরই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করবে তদন্ত সংস্থা। তারা আসামিদের প্রোফাইল ইতিমধ্যে রেডি করেছেন, ঘটনার পটভূমি রেডি করেছেন। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে। এদিকে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গুলির ঘটনায় শেখ হাসিনা, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির ও অধ্যাপক মুনতাসির মামুন সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।